তাপমাত্রা বা আমি যেটা বললাম, আমরা চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে গতকাল 37.4 ডিগ্রি। আমি বলছি 37.4 ডিগ্রি ঢাকার তাপমাত্রা, কিন্তু একজন মানুষ হয়তো ফিল করছে তার চাইতে বেশি, হয়তো 40 বা 41 ডিগ্রি তাপমাত্রা ফিল করছে। যশোরে দেখা 45-46 ডিগ্রি ফিল করছে। এটা আসলে নির্ভর করছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কীরকম আছে। জলীয় বাষ্পের আধিক্য যত বেশি হবে তার ফিল্ড টেম্পারেচারটা তত বেশি হবে, আর কম থাকলে সেটা কম হবে। আমাদের পশ্চিমে ইন্ডিয়া, তো তার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে একটা এর সময় এটা একটা পার্মানেন্ট হিটলো তৈরি হয়। তো দীর্ঘমেয়াদী এটা স্থলভাগত বড়, তো এখানে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা সূর্যের আলো খারাপভাবে কিরণ দেওয়ার জন্য এখানে একটা তাপীয় লো প্রেশার তৈরি হয় এবং এর এক্সটেনশনটা আস্তে আস্তে ইস্টের দিকে হয় এবং বাংলাদেশের পশ্চিমে যে রাজশাহী যশোর এই অঞ্চলটা এর গেটওয়ে, এই জন্য এই অঞ্চলগুলোতে এর ইয়েটা বেশি হয়, তাপমাত্রাটা বেশি হয়। এটা মূলত ফিল্ড টেম্পারেচার মূলত নির্ভর করে বাতাসে জলীয় বাষ্পের উপর। এখন যে অবস্থাটা আছে, আগামী 72 ঘন্টা এটা অব্যাহত থাকবে। 72 ঘন্টা পরে তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হবে এবং এ সময় প্রশমিত হলে তাপপ্রবাহ যে পুরোপুরি চলে যাবে এরকম ইয়ে না। এখন যে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ আছে, সেই যে তাপপ্রবাহের তীব্রতাটা কমে আসবে, তবে তাপপ্রবাহ একেবারে চলে যাবে এরকম বলার সুযোগ নেই। এবং 72 ঘন্টা পর হয়তো বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এখনকার যে বৃষ্টিপাত হলে বজ্রসহ বৃষ্টিপাত হবে, শিলাবৃষ্টি হবে এবং ঝড় যেটা হবে, যে ঝড়টাকে আমরা বলি কালবৈশাখী ঝড় বলি, এটা এখনকার বৈশিষ্ট্য। বৃষ্টি হলে সঙ্গে বজ্রবৃষ্টি হবে, শিলাবৃষ্টি হবে, কালবৈশাখী ঝড় হবে। মে মাসে তো আমাদের গ্রীষ্মকাল, তার বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, তার কারণে এর সময় গরম থাকবে, তাপপ্রবাহ থাকবে, এটা স্বাভাবিক। তবে মে মাসে বৃষ্টিপাতের কী পরিমাণ হবে তার উপর নির্ভর করবে আসলে তাপপ্রবাহ থাকবে কিনা। তবে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা আছে, এটা আসলে আরও 1-2 তারিখে বোঝা যাবে। আমরা দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বৃষ্টিপাতের আমরা বুঝতে পারবো যে বৃষ্টিপাতটা কীরকম হচ্ছে, তার উপর নির্ভর করবে আছে তাপপ্রবাহটা কীরকম হবে। ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এবং এই তাপপ্রবাহ অব্যাহত থাকার জন্য আমরা আজকে সকাল 9:30টার সময় আবার 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। আর এখনকার যে যে বৈশিষ্ট্য, এই সময়টার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য যে তাপপ্রবাহটা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং এই সময় যে তাপমাত্রাটা 41-42 ডিগ্রি, এটাও স্বাভাবিক। কারণ গতকালকে আর যে সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেশে রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি এবং এর আগের দিনে কিন্তু চুয়াডাঙ্গাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.7 ডিগ্রি।